হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব এই সফলা একাদশীর যে ব্রত কথা, সেই ব্রত কথা নিয়ে আলোচনা করব। তো যেহেতু 2024 সালের এটা হচ্ছে শেষ একাদশী ব্রত, আমাদের এই একাদশী ব্রতটি সকলেরই করা উচিত। কারণ আমাদের যে নতুন বর্ষ আসতেছে, ইংরেজি সালে যে নতুন সাল আসতেছে, সেই নতুন সালের সফল বা এই একাদশী ব্রত করলে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তো সেটা কিভাবে পারবেন? শ্রীমদ্ ভগবতে দশম স্কন্ধে অষ্টম অধ্যায়ে 41 নম্বর শ্লোকে বলা রয়েছে, সুন্দরভাবে ওখানে ব্যাখ্যা করা রয়েছে এবং আরো সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন সুত গোস্বামী। নৈমিষারণ্য যে ঋষিদের কাছে অনেকে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন এবং সেটা ভাগবতে দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে 5 নম্বর শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে সফলা একাদশী ব্রত করার যে মাহাত্ম্য কথা বিশ্লেষণ সুন্দরভাবে করেছেন ওখানে। তো আপনারা সেই ভাগবতম অধ্যয়ন করবেন, তাহলে বুঝতে পারবেন সফলা একাদশীর যে মাহাত্ম্য, সফলা একাদশী কেন করতে হয়। এই সফলা একাদশী করলে কিন্তু আপনারা সমস্ত কাজেই সফল সিদ্ধি করবেন। যেমন ধরুন, আপনি সফলতা কোনো পাচ্ছেন না, তাহলে আপনি মানে যে সফলা একাদশী রয়েছে, সেই সফলা একাদশী সুন্দর নিষ্ঠা সহকারে পালন করুন। তাহলে দেখবেন আপনার জীবনে সফলতা নিশ্চয়ই আসবে এবং অন্তিমে আপনি শ্রীধাম বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবেন। তো আমি মেন কথা বলছি যে এই 2024 সালের যে শেষ একাদশী, সফলা একাদশী, এই সফলা একাদশী ব্রত করলে সত্যি কি সফল অর্জন করা যায় এবং অন্তিমে মুক্তি লাভ হয়? এটা কি সত্যি? এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে সফলা একাদশী যে করব, সে করার যে সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র কি রয়েছে, এটা কি আলাদা রয়েছে নাকি আগের গুলোই রয়েছে? এবং 3 নম্বর প্রশ্ন রয়েছে যে সফলা একাদশী কেন এই 2024 সালের সর্বশ্রেষ্ঠ একাদশী? তারপরে প্রশ্ন রয়েছে যে সফলা একাদশীর মাহাত্ম্য কি? এবং তারপরের প্রশ্ন রয়েছে যে সফলা একাদশী পালন ও সময়সূচি বিস্তারিতভাবে আলোচনা করুন। তো আমরা সমস্ত বিষয়ে সুন্দরভাবে আলোচনা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে 2024 সালের যে এই শেষ একাদশী, সফলা একাদশী, এই সফলা একাদশী করলে কি সত্যি আমরা সফলতা অর্জন করতে পারবো? তো দেখুন, এখানে 2024 সালে যেহেতু শেষ একাদশী এবং শ্রীমদ্ ভগবতে স্পষ্টভাবে বলা রয়েছে যে এই সফলা একাদশী সকল একাদশীর থেকেও সর্বশ্রেষ্ঠ একাদশী। এই একাদশী ব্রত করলে আপনি সমস্ত কাজে সিদ্ধি লাভ অর্থাৎ সফলতা লাভ করবেন এবং অন্তিমে শ্রীধাম বৈকুণ্ঠে প্রাপ্তি হবেন। মাহাত্ম্য যখন আমরা অধ্যয়ন করব তখন আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। এবং তারপরে প্রশ্ন ছিল যে একাদশীর পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র কি? একাদশীর পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র হচ্ছে আগে আমরা যে একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র করেছি সেম ভাবে আমরা এবারও করব। এই একাদশীর সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র কখনো চেঞ্জ হয় না, একই থাকে। তবু আমি বলে দিচ্ছি সংকল্প মন্ত্র কিভাবে করতে হয়। দশমীর দিন ভোরের সজ্জা ত্যাগ করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে ভগবানের শ্রীচরণে হাত জোড় করে আপনি এই মঙ্গল আরতিতে ভগবানের শ্রীচরণে মন্ত্রটি উচ্চারণ করবেন। একাদশম নিরাহারম স্থিতা অহম অপেরহনি বুকসে আমি পুণ্ডরিকাক্ষম শরণমে ভবাচ্যুত, এই মন্ত্রটি বলবেন। এবং পারণ মন্ত্র আছে, যখন একাদশী উপস্থিত হলো, দশমীর দিন আপনি সংকল্প করলেন, একাদশীর দিন আপনি একাদশীর উপবাস করলেন, তারপরে আপনি দ্বাদশীতে যখন উপস্থিত হবে, পারণের সময় আসবে, সে পারণ করার সময় আপনাকে পারণ মন্ত্র বলতে হবে। তা পারণ মন্ত্র কি? পারণ মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদভাব, এই মন্ত্রটি বলে আপনারা একাদশীর প্রসাদ গ্রহণ করতে পারেন। এবং যখন আপনারা একাদশী প্রসাদ গ্রহণ করার জন্য বসবেন, তখন সেখানে একটা মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। মন্ত্রটি হচ্ছে, প্রসাদ সেবন করার মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতান বিশ্বাস নৈব জয়তে সরল অবিদ্যা জাল জলেন্দ্র তায়েকাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবাবতী লোভময় সুদর্মতি তাকে দেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহুবা জয় সপ্রসাদ অন্ন দিলাবাই সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এই মন্ত্রটি বলে কিন্তু আপনারা একাদশীর প্রসাদ অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন, ভগবানকে নিবেদন করে
আপনারা সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। তারপরে প্রশ্ন হচ্ছে সফলা একাদশী ব্রত কেন সর্বশ্রেষ্ঠ, সেটা আমরা একটু সংক্ষেপে জানবো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই সফলা একাদশী ব্রত কেন সর্বশ্রেষ্ঠ সেটি স্পষ্টভাবে শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ের 41 নং শ্লোকে স্পষ্টভাবে বলা রয়েছে এবং দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে স্পষ্টভাবে বলা রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যিনি এই সফলা একাদশী ব্রত করবেন, মানে এদের কথা ভগবান শ্রীবিষ্ণু কখনো ভুলতে পারবেন না। কারণ এই একাদশী ব্রত এত অত্যন্ত প্রিয়, এই ব্রতটি এত অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই প্রিয়র জন্য যিনি ব্রত করবেন তাকে তিনি অনেক সম্মানে মানে অনেক পুণ্য ফল লাভ করেন। বলা রয়েছে হাজার হাজার বছর ধরে তপস্যা করে যে পুণ্য ফল লাভ হয় না, এই সফলা একাদশী ব্রততে যদি শুধুমাত্র রাত্রি জাগরণ করে একাদশী ব্রত করেন তাহলে তার ফল অনায়াসে লাভ করতে পারবেন। অর্থাৎ হাজার হাজার বছর ধরে তপস্যার ফল আপনারা শুধুমাত্র একটি একাদশী ব্রততে লাভ করতে পারবেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই একাদশী ব্রত যিনি করে তিনি অত্যন্ত প্রিয় আমার। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই সফলা একাদশী ব্রতকে সর্বশ্রেষ্ঠ একাদশী বলেছেন। তো আপনারা জানতে পারলেন সফলা একাদশী ব্রত আমাদের কেন করতে হবে। তো অবশ্যই সকলেই এই সফলা একাদশী ব্রত করবেন, কেউ বাদ দিবেন না, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যে সফলা একাদশী ব্রত কেন করব, কবে করব, কিভাবে করব, এটি আমি বিস্তারিত একটু বলে দিই যে সফলা একাদশী ব্রত আপনারা কেন করবেন। এই সফলা একাদশী ব্রত করার জন্য আপনাদের হবে কি, আপনি আপনার জীবনে যদি কখনো কোথাও সাফল্য অর্জন করতে না পারেন, আপনি মনে করুন যে সাধারণভাবে যেটাকে বলা যায় আপনি গরিব, আপনার ধন লাভের প্রয়োজন, ঠিক আছে, বা আপনি এই জগতে আপনি যে বর্তমান জগতে আছেন সেই জগতে ধন লাভ করতে চান এবং পরজগতে আপনি মুক্তি লাভ করে ভগবানের ধামে ফিরে যেতে চান। যদি এই সমস্ত কর্ম করতে চান তাহলে আপনি অবশ্যই কিন্তু এই একাদশী ব্রত করবেন। এই সমস্ত কর্ম বলতে কি, আপনি এই একাদশী ব্রত করলে এই সমস্ত তো পাবেনই, আর অন্তিমে ভগবত ধামেও লাভ করতে পারবেন। যারা এই সমস্ত প্রাপ্তির জন্য করবেন না, যারা মুক্তির জন্য করবেন বা এই একাদশী ব্রত করে অন্যকে প্রদান করার জন্য করবেন, তারাও এই সমস্ত এইভাবেই কিন্তু একাদশী ব্রত করবেন। অনেকে আছেন যে একাদশী ব্রত নিজের জন্য করে না, কিন্তু মানে জগতের কল্যাণের জন্য একাদশী ব্রত করে থাকেন। তা আপনারা জগতের কল্যাণের জন্য করলেও কিন্তু আপনার এই সেম হবে। বলা রয়েছে যিনি জগতের কল্যাণের জন্য, যিনি নিজের জন্য কিছু চায় না, যিনি পরের জন্য সমস্ত কিছু উজাড় করে দেয়, তার ফল আরও অধিকতর লাভ হয়, ঠিক আছে। মনে করুন আপনি একাদশী ব্রত করছেন, একাদশী ব্রত করে আপনি আরেকজনকে দান করে দিচ্ছেন, তাহলে হবে কি আপনি কিন্তু দ্বিগুণ ফল লাভ করবেন। এটা ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন। যখন আমরা মাহাত্ম্য কথা পাঠ করব তখন আপনারা অবশ্যই জানতে পারবেন। এবং এই একাদশী ব্রত কবে, এই একাদশী ব্রত শুরু হচ্ছে 26শে ডিসেম্বর বৃহস্পতিবারের দিন, আর এই একাদশী ব্রত পালন করতে হবে 27শে ডিসেম্বর শুক্রবারের দিন। একাদশী কবে শুরু হচ্ছে, 26শে ডিসেম্বর বৃহস্পতিবারের দিন, পালন কবে করতে হবে, 27শে ডিসেম্বর শুক্রবারের দিন। তো আপনারা জানতে পারলেন একাদশী কবে শুরু হচ্ছে। একাদশী শুরু হচ্ছে 26শে ডিসেম্বর, পালন করতে হবে 27শে ডিসেম্বর, আমি বারবার বলে দিচ্ছি। তো এরপরে আমরা জানবো যে একাদশীর মাহাত্ম্য কথা। একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন যুধিষ্ঠির মহারাজ, সে এই একাদশী ব্রত মানে কিভাবে করতে হবে, একাদশী ব্রতের যে দেবতাকে, এই একাদশী ব্রত করলে কোন দেবতা পূজা লাভ করবেন, একাদশী ব্রত করে আমাদের কী লাভ হবে, মানে বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন। সেই আলোচনা আমরা জানতে পারবো মাহাত্ম্য কথার মাধ্যমে। এবং এই কথাগুলো আপনারা জানতে পারবেন শ্রীমদ্ ভগবদ গীতার দশম স্কন্ধের 8 নম্বর অধ্যায়ে 41 নম্বর শ্লোকে আপনারা সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া রয়েছে। এবং আরও বিশ্লেষণ করা, আরও বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে। সুত গোস্বামী ঋষিদেরকে নৈমিষারণ্যে বনে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, সেই অধ্যায় আপনারা শুদ্ধভাবে জানতে পারবেন। দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে স্পষ্টভাবে বলা রয়েছে, আপনারা সেখানে গেলে কিন্তু ভালোভাবে জানতে পারবেন, ঠিক আছে। তো আমরা এবার মাহাত্ম্য কথা একটু শ্রবণ করি। তো মাহাত্ম্য কথা হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী। তো ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত করা হয়েছে বা বর্ণিত করা আছে। তো যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং এই একাদশী বিধিতে, এই একাদশী তিথিতে কোন দেবতা পূজা লাভ করবেন তা জানতে আমি আগ্রহী। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত
সেই ব্রত কথা বিষয়ে বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। আরেকটি কথা, যিনি এই একাদশী ব্রত কথা, যিনি একাদশী মাহাত্ম্য কথা নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন, তিনি কিন্তু অনায়াসে রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ করবেন। অর্থাৎ হাজার হাজার বছর ধরে তপস্যা করে যে পুণ্যফল লাভ হয়, সেই পুণ্যফল কিন্তু আপনারা শুধু শ্রবণ মাত্রে লাভ করবেন। তাহলে আপনি অবশ্যই ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, ঠিক আছে। তো বলা রয়েছে যে এই ব্রত ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন যে হে মহারাজ, এই ব্রত আমাকে খুবই সন্তুষ্ট করে, যেরকম সন্তুষ্ট করে এই ব্রত আমাকে যেরকমভাবে সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা এবং ব্রত দ্বারা আমি কোনো রকম সন্তুষ্ট হই না এরকম। তাই যত্ন সহকারে এই সফলা একাদশী ব্রত করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী। তা নাগদের মধ্যে যেমন শেষনাগ শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে গরুর, মানুষদের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে এই সফলা একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশী ব্রততে বা সফলা একাদশী ব্রতর মাধ্যমে রাত্রি জাগরণ করে একাদশী ব্রত করলে সেই ফল অনায়াসে লাভ হয়ে থাকে। তাহলে আপনারা জানতে পারলেন, এই একাদশী ব্রত করলে আপনারা যারা একাদশী ব্রত করবেন তারা অত্যন্ত ভাগ্যবান। অনেকে আছেন এই একাদশী ব্রত করে কিন্তু অন্যকে দান করে দেয়। আমি একটু আগে বলে দিলাম যে একাদশী ব্রত করে কেউ যদি অন্যকে দান করে দেয়, তার কিন্তু দ্বিগুণ ফল আপনি লাভ করতে পারেন। তাই আপনি একাদশী ব্রত করছেন বা কেউ জগৎ কল্যাণের জন্য একাদশী ব্রত করেন, যদি আপনি জগৎ কল্যাণের জন্য একাদশী ব্রত করেন তাহলে আপনার পক্ষে অতি উত্তম। এবং অনেকে আছে যে নিজের মনে করেন যে সাধ্য সিদ্ধি বা মুক্তি লাভের জন্য একাদশী ব্রত করেন, আপনারা করতে পারেন। অনেকে আছেন যে শুধুমাত্র একটা একাদশী ব্রত করে আর বাকি একাদশী ব্রতগুলো করে না। দেখুন, এরকম করলে হবে কি, মনে করুন আপনি একটা একাদশী ব্রত করলেন, অর্থাৎ একটি মাত্র একাদশী ব্রত করলে অনেকে আছেন যে 12 মাসের 24টি একাদশী হয়তো, তার মধ্যে একটি একাদশী অনেকে বলেন যে বড় একাদশী, উত্থান একাদশীকে কিন্তু অনেকেই বড় একাদশী বলে মনে করেন। কিন্তু কোনটা একাদশী বড় কোনটা একাদশী ছোট, এটাকে এরকম করে এরকম ভেবে যদি আপনারা একাদশী ব্রত করেন তাহলে কোনো ফল লাভ হবে না, ঠিক আছে। আপনাদেরকে ভাবতে হবে সমস্ত একাদশী সর্বশ্রেষ্ঠ একাদশী, সমস্ত একাদশী আমার করা উচিত। এমন আছে আপনি একটা মনে করেন 1 বছরেই শুধুমাত্র একটি একাদশী ব্রত করলেন, আপনি ভাবছেন যে আমি একটি একাদশী ব্রত করলাম, আমার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলাম, আমি যদি মৃত্যুবরণ করি, আমি যদি দেহান্তে আমি শ্রী ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করব। এরকম কিন্তু হবে না, কারণ আপনি শুধুমাত্র একটি একাদশী ব্রত করলেন। একটি একাদশী ব্রত করার পরে আপনি যে বাকি একাদশী ব্রতগুলো রয়েছে সেই একাদশী ব্রতের দিন আপনি পঞ্চরবি শস্য গ্রহণ করছেন। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতায় স্পষ্টভাবে বলা রয়েছে যে একাদশী ব্রতের দিন যিনি অন্ন গ্রহণ করেন প্রত্যেকটি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করেন। তাই আপনি একটা একাদশী ব্রত করে যে পুণ্যফল লাভ করেছেন, আপনি বাকি একাদশী ব্রতগুলো না করে যে পাপ করছেন, একটা একাদশীর থেকে আপনি যে পুণ্যফল লাভ করে এখন বর্তমান আছেন, আপনি যে বাকি একাদশী ব্রতগুলো করছেন না, তার থেকে আপনি মানে দ্বিগুণ আপনি পাপ ফল লাভ করছেন। তা আপনি যে পাপগুলো লাভ করছেন বা পাপগুলো যে সঞ্চয় করছেন, সে পাপগুলো ক্ষয় করার জন্য আপনাকে প্রত্যেকটি একাদশী ব্রত করতে হবে। এই নয় যে একটি একাদশী ব্রত করে আপনি মুক্তি লাভ হবেন, তা নয়। আপনাকে প্রত্যেকটি একাদশী ব্রত করতে হবে নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে। কোনো রকমভাবে বলা যাবে না এটি সর্বশ্রেষ্ঠ একাদশী এবং এটা মানে বড় না, এটা ছোট একাদশী, এটাকে না করলেও হবে, এরকম বলা যাবে না। আপনাকে প্রত্যেকটা একাদশী ব্রত নিষ্ঠা ও সঠিক শ্রদ্ধা সহকারে করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর মাধ্যমে বলেছেন যে এই মানে দান দক্ষিণাদি সমস্ত ব্রত করে যে সন্তুষ্ট হই না, এই সফলা একাদশী ব্রতের দিন যদি কেউ রাত্রি জাগরণ করে ব্রত নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে করে, তাহলে আমি অত্যন্ত প্রসন্ন হই এবং হাজার হাজার বছর ধরে তপস্যা করে যে পুণ্যফল লাভ হয় না, সে পুণ্যফল কিন্তু উনি এই সফল একাদশী ব্রততে লাভ করতে পারে। তাই আপনারা ভাবছেন যে শুধু এই একটা একাদশীর ব্রত করলাম, করে আমি বাকি একাদশী ব্রত করবো না, এরকম করলে হবে না। বাকি একাদশী ব্রতগুলো যে আসতেছে সেগুলো যদি আপনি অনুগ্রহণ করেন তাহলে আপনি পুনরায় পাপ সঞ্চয় করছেন, তাহলে আপনি কীভাবে মুক্তি লাভ করবেন, ঠিক আছে। তা আপনি একাদশী ব্রত করবেন, প্রত্যেকটি একাদশী ব্রত করবেন, কোনো একাদশী ব্রত বাদ দেবেন না, ঠিক আছে। তারপরে বলা রয়েছে
এবার ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে একটু বিশ্লেষণভাবে বলছেন যে এই সফল একাদশী ব্রত যে করেছিলেন, যে রাজা করেছিলেন, সেই রাজা সম্বন্ধে একটু বিস্তারিত বিশ্লেষণভাবে বলছেন। আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যিনি এই একাদশী ব্রত নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করবে তিনি রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ করবেন। আমি বারবার বলছি কথাটি, কারণ আপনারা যেন সুন্দর ও নিষ্ঠা সহকারে একাদশী ব্রতগুলো পালন করতে পারেন বা শ্রদ্ধা সহকারে করতে পারেন, নিষ্ঠা সহকারে করতে পারেন। একাদশীর দিন আপনাকে 25 মালা বা শাস্ত্র অধ্যয়ন এই সমস্ত কিন্তু করতে হবে। একাদশীর দিন যেদিন উপস্থিত হবে সেদিন কিন্তু আপনাকে 25 মালার বেশির মালা জপ করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করতে হবে। ঠিক আছে? তো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে মহিষ্মতি নামে এক রাজা ছিলেন, প্রসিদ্ধ চক্রবর্তী নামে এক তার নগরী ছিল, তার ছিল 4 জন পুত্র, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র হচ্ছিল লুম্বক। সর্বদা তিনি পাপ কাজে লিপ্ত ছিলেন, সাধুদের নিন্দা করতেন, দেবতাদের নিন্দা করতেন, অসৎ কাজে লিপ্ত ছিল, সর্বক্ষণ বৈষ্ণব দেবতা এবং সমস্ত ভালো কাজকে উনি নিন্দা করতেন। সেই পুত্রের আচরণে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে রাজ্য থেকে বের করে দিলেন এবং স্ত্রী পুত্র পিতা মাতা সমস্তকে পরিত্যাগ করে তিনি রাজ্য থেকে বহিষ্কৃত হয়ে চলে গেলেন। এক গভীর বনে প্রবেশ করে সেখানে কখনো জীব হত্যা করে জীবনযাপন করতো, আবার কখনো চুরি করে জীবনযাপন করতো। কিছুদিন পরে এক নগরীর প্রহরীদের কাছে সে ধরা পড়লো। ধরা পড়ার পরে সেই দুষ্ট লুম্বককে রাজার কাঠগড়ায় উপস্থিত করানো হলো। তিনি রাজপুত্র বলে তাকে সেখান থেকে মুক্তি লাভ দেওয়া হলো। তারপরে বনে গিয়ে সেখানে জীব হত্যা ও ফলমূলের মাধ্যমে জীবন যাপন করত। সেখানে ভগবান বাসুদেব বিরাজমান বলে একটি বৃক্ষ রয়েছে, অর্থাৎ অশ্বত্থ বৃক্ষ, দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষর তলে পাপ বুদ্ধি যে লম্বক সেখানে বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তার সেদিন দশমীর দিন, অর্থাৎ এই সফল একাদশীর আগের দিন, অর্থাৎ দশমীর দিন তিনি কোনো রকম ফল আহার করে এবং যেদিন একাদশী ব্রত সেদিন মানে কিছু না খেয়ে, অর্থাৎ অনাহারে, মানে এই শীতের দিনে ঠান্ডার কাপড় না থাকলে কীরকম যন্ত্রণা হয় আপনারা অবশ্যই জানেন। তো সেই সময় উনি যেহেতু বনে গমন করেছিলেন, তার কাছে কোনো রকম পোশাক ছিল না, তো তিনি ঠান্ডায় ঠান্ডা যন্ত্রণা করে মৃত্যু অবস্থা প্রায় তিনি সেই রাত্রিটি যাপন করলেন। যাপন করে সূর্য উদয় হলো, অর্থাৎ দ্বাদশীর দিন সূর্য উদয় হলো। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর তিনি অজ্ঞান হয়ে গেলেন। প্রায় বেলা গড়ে দুপুর হয়ে গেল। দুপুরের দিকে তার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে সে ক্ষুধা তৃষ্ণা নিয়ে অতি কষ্টে বনে গিয়ে কিছু ফলমূল সংগ্রহ করলো। ফলমূল সংগ্রহ করে সেখানে নিয়ে এসে অশ্বত্থ বৃক্ষের কাছে, যেখানে ভগবান বাসুদেবের যে বড় দেবত্ব প্রাপ্ত হয়েছে, সেই বৃক্ষের নিচে ভগবান শ্রীকৃষ্ণকে সে ফল অর্পণ করে বলছে, হে প্রভু, আমার কি গতি হবে? সে ভগবানকে বলল, হে ভগবান, আমার কি গতি হবে? এবং অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলাম। অর্থাৎ নিবেদন করে দিল, সে প্রসাদ ভগবানকে নিবেদন করে দিল। এইভাবে সে অনাহারে অনিদ্রায় রাত্রি যাপন করলো। রাত্রি যাপন করার পরে ভগবান শ্রী নারায়ণ সে পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ বলে স্বীকার করে নিলেন বা অর্পণ বলে পূজা গ্রহণ করে নিলেন ভগবান শ্রী নারায়ণ। তো এইভাবে তিনি একাদশী ব্রত করলেন। তিনি কিন্তু অজ্ঞাতবশে এই একাদশী ব্রত করেছেন, তিনি কিন্তু জানেন না যে এই সফল একাদশী উপস্থিত হয়েছে। একাদশী ব্রত যে এইভাবে করতে হয়, তিনি অজ্ঞাতবশত এই সফল একাদশী ব্রত করেছেন। কিন্তু ভগবান শ্রী নারায়ণ সেই ব্রতটাকে তিনি গ্রহণ করেছেন, যে ইনি নিষ্ঠা ও সঠিকভাবে একাদশী ব্রত করেছেন। একাদশীর দশমীর দিন কিছু মাত্র ফল গ্রহণ করেছেন। একাদশী যেদিন সেদিন অনাহারে করেছেন এবং যেদিন দ্বাদশীর দিন তিনি ভগবানকে ফল নিবেদন করে ফল গ্রহণ করেছেন, অন্ন গ্রহণ করতে পারেননি। ঠিক আছে, শুধুমাত্র ফল গ্রহণ করেছেন। যদি আপনারা এইভাবে একাদশী ব্রত করতে পারেন তাহলে আপনার একাদশী ব্রত কিন্তু সঠিক ও নিষ্ঠা সহকারে হবে। দশমীর দিন ফল আহার, একাদশীর দিন নির্জলা এবং দ্বাদশীর দিন ফল আহার করে সেই একাদশী ব্রতের পালন যদি এভাবে করেন তাহলে আপনি অবশ্যই নিষ্ঠা ও সঠিকভাবে করতে পারবেন। এবং একাদশী যেদিন হবে সেদিন কিন্তু আপনাকে বেশি বেশি করে গীতা পাঠ করতে হবে, হরিনাম জপ করতে হবে, একাদশী মাহাত্ম্য কথা পাঠ করতে হবে। ঠিক আছে, তো এখন আমাদের কলিযুগে অনেকে সুবিধা রয়েছে। এখন আমাদের পাশে রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা, একাদশী মাহাত্ম্য, হরিনাম জপ আমাদের অনেকে এখন পাওয়া যায়। ইস্কনে মন্দিরে গেলে অনেক পাওয়া যায়।
ইসকন মন্দিরে গিয়ে আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। আপনি চান একাদশী মাহাত্ম্য বই এবং বৈষ্ণব পঞ্জিকা এই সমস্ত কিছু যদি চান, তাহলে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, আপনারা ওখানে অর্ডার দিতে পারেন, আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে লুম্বক কিন্তু সেই একাদশী ব্রতটি সম্পন্ন করলো অজ্ঞাতবশ করে। তখন নারায়ণ ভগবান সেই একাদশীটিকে তিনি গ্রহণ করে নিলেন। গ্রহণ করে নেওয়ার পর এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফল একাদশী ব্রত পালন করা হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হলো যে, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্যর প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্রে লুম্বক দিব্যরূপ লাভ করলো, তার পাপ বুদ্ধি দূরে গেল এবং সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করার পর পুত্রের উপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। তো হে মহারাজ, এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জড়জাগতিক সুখ লাভ করে পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য। এই ব্রতে যিনি শ্রদ্ধাশীল অর্থাৎ একাদশী ব্রত যিনি করেন তিনি অনেক ধন্য, শাস্ত্রে বলা রয়েছে তারাই কিন্তু ধন্য, শুধুমাত্র তারাই ধন্য, আর বাকি সব কিন্তু বেকার। ঠিক আছে, স্পষ্টভাবে বলা রয়েছে এবং তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাষ্ট্রযজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তো আপনারা জানতে পারলেন এই সফলা একাদশীর মাহাত্ম্য কথা। তো এবার আমরা জানবো এই সফলা একাদশীর মাহাত্ম্য কথা। এখন শ্রবণ করলাম, শ্রবণ করার পর এখন যে আমরা একাদশীর মাহাত্ম্য মানে একাদশীর ব্রত করলাম, একাদশী ব্রত করার পরে এখন যে আমি পালন করবো, পালনের সময় কত। দেখুন, ভারতের যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন তারা পালন করে নেবেন। শুধুমাত্র আমি পালনের টাইমটি বলছি, পালন হচ্ছে সকাল 7:12 থেকে 9:50 মধ্যে আমাদের পালন করতে হবে। সকাল 7:12 থেকে 9:50 মধ্যে পালন করতে হবে পশ্চিমবঙ্গের কলকাতা সময় অনুযায়ী। এবং বাংলাদেশ থেকে যারা একাদশী ব্রত করছেন, এই বাংলাদেশে যারা সফল একাদশী ব্রত করবেন তাদের পালন করতে হবে 7:42 থেকে 10:20 মধ্যে আপনাদেরকে একাদশীর পালন সম্পন্ন করে নিতে হবে। তো আজকে একাদশীর মাহাত্ম্য কথা এই পর্যন্তই। আপনারা সকলে একাদশী ব্রত করবেন, বেশি বেশি করে হরিনাম জপ করবেন, আপনারা সকলে শাস্ত্র অধ্যয়ন করবেন। যদি কেউ একাদশী মাহাত্ম্য কথা নিতে চান, শ্রীমদ্ ভগবদ গীতা নিতে চান, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হরে কৃষ্ণ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।